সম্মানিত দিনদার পরহেজগার মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব্বুল আলামিন হিজরি মাসের বছরের দ্বিতীয় মাস সফর মাসের আজকে প্রথম জুমাতে আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে এসে সালাতুল জুমা আদায় করার পরিবেশে বসার তৌফিক দিয়েছেন। পাশাপাশি সংক্ষিপ্ত সময়ে মহাগ্রন্থ আল কোরআনে কারিম থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে বাছাই করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি অসংখ্য দরুদ এবং সালাম পেশ করছি আমাদের নবী, আখির নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ এবং সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআনের এই ধারাবাহিক সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমরা তেলাওয়াত করেছি মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সূরা, 19 নম্বর সূরা, সূরা মারিয়াম। আমরা এই সূরা মারিয়ামের প্রথম 6টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা ধারাবাহিক আলোচনায় ইতিমধ্যে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা কাহফ পর্যন্ত 18টি সূরা আমরা এখানে আলোচনা করেছি। আলহামদুলিল্লাহ, 114টি সূরার মধ্যে আমরা ইতিমধ্যে 18টি সূরা ধারাবাহিকভাবে প্রতি শব্দভিত্তিক আমরা এখানে সংক্ষিপ্ত আকারে কথা বলেছি। বিগত প্রায় 17 বছরে আমরা এটা আলহামদুলিল্লাহ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আরও বেশি 2008 থেকে শুরু হয়েছে। 2008 থেকে এখন 26, প্রায় 18 বছর, তাই না? আমরা এই 18 বছরে আমরা 18টি সূরা ধারাবাহিকভাবে শেষ করতে পেরেছি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত। কি বলেন? আমরা জানি কোরআনে সব কিছু আছে, কিন্তু আমাদের কাছে কোরআনকে উপস্থাপন না করার কারণে কি আছে আমরা জানি না। শুধু খালি জানি সব কিছু আছে, কিন্তু আমাদের সামনে কোরআনকে ধারাবাহিকভাবে উপস্থাপন করার জন্য কোনো সুযোগ নেই। তো আলহামদুলিল্লাহ, আমাদেরকে এই মিম্বার থেকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা বিগত 18 বছর যাবৎ আমরা 18টি সূরা শেষ করতে পেরেছি। আজকে আমরা 19তম সূরা, সূরা মারিয়াম থেকে আমরা শুরু করছি। নামকরণ, কোরআনের মোট সূরার সংখ্যা 114টি। কয়টি সূরা? 114টি সূরা। এই প্রত্যেকটা সূরার কিন্তু আলাদা নাম আছে। কি বলেন, আছে না? সূরা আল ফাতিহা, সূরা আল বাকারা, সূরা আল নিসা, সূরা আল ইমরান, সূরা ফিল, সূরা ফালাক, সূরা নাস পর্যন্ত প্রত্যেকটা সূরার একটা নির্দিষ্ট নামগুলি আছে। তো সবচেয়ে মজার বিষয় হলো এই নামগুলি সরাসরি আল্লাহ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই, সাহাবায়ে কেরামরা দেন নাই, পৃথিবীর কোনো মানুষ দেন নাই। কে নাম দিয়েছেন? আল্লাহ। এর কারণ কি? যেহেতু এই সূরাগুলি আল্লাহর কালাম, যেহেতু এই সূরার প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা বাক্য সবগুলি কার কালাম? আল্লাহর কালাম। সুতরাং নামটা আল্লাহই দিবেন, এটি স্বাভাবিক। একজন কবি যখন কবিতা লিখেন তখন তিনি কিন্তু নিজেই নাম দেন, এই নাম কিন্তু আহ্বান করা হয় না। এই জন্য প্রত্যেকটা সূরার নাম আল্লাহ করেছেন, 2টা সিস্টেমে করেছেন। একটা সিস্টেম হলো সূরায় বর্ণিত নির্দিষ্ট একটা শব্দকে আল্লাহ টার্গেট করেছেন, যে সূরাতে এই শব্দটা আছে ওই শব্দ দিয়ে নামকরণ করেছেন। যেমন সূরা আল বাকারা, এই বাকারা শব্দটি সূরা বাকারার 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন এই বাকারা শব্দটি আছে। এরপরে এরকম সকল সূরা, সূরা আল ইমরান, এই আল ইমরান শব্দটা সূরার মধ্যে আছে। আমরা যদি শেষের দিকে আসি, সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, আছে কিনা না শব্দটা? সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, সূরা ফিল, এরকম প্রত্যেকটা শব্দ এই সূরার মধ্যে ব্যবহৃত হয়েছে। এইভাবে আল্লাহ তাআলা নামকরণ করেছে। এই সূরাতে আল্লাহ তাআলা 16 নম্বর আয়াত, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম, এই 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মারিয়াম শব্দটাকে এই 16 নম্বর আয়াত থেকে পছন্দ করেছেন এই সূরার নাম হিসাবে। আরেকটা সিস্টেম হলো সূরার মধ্যে ওই শব্দটা নাই,
সূরার যে আলোচ্য বিষয়, সূরার যে ভাবার্থ, সূরার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য থেকে আল্লাহ নাম নিয়েছেন। যেমন সূরা আল ফাতিহা, আল ফাতিহা শব্দটি কি সূরা ফাতিহার মধ্যে আছে? নাই। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরার মধ্যে শব্দটি নাই। সূরা ফুসসিলাত, এই শব্দটি সূরার মধ্যে নেই। এরকম ভাবে আল্লাহ তাআলা এই শব্দ নেই, কিন্তু সূরার যে মূল বক্তব্য, সেই বক্তব্যের সাথে মিল রেখে আল্লাহ তাআলা সূরাগুলির নাম করেছেন। যেমন সূরা ইখলাস, এখানে ইখলাস শব্দটি নাই, কিন্তু এই সূরাতে খালেসভাবে আল্লাহ তাআলার একত্ববাদের কথা বলা হয়েছে, আল্লাহ তাআলার তাওহীদের কথা এখানে বলা হয়েছে, এই জন্য নাম হল ইখলাস। সূরা আল ফাতিহা এটা হলো ভূমিকা, এর মাধ্যমে আল্লাহ কোরআন শুরু করেছেন, এই জন্য নাম রেখেছেন সূরা আল ফাতিহা। তাহলে আমরা এই সূরার নামকরণ আমরা পাইলাম যে সূরায় ব্যবহৃত 16 নম্বর আয়াত থেকে ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম, এই শব্দকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন এই সূরাকে নাম দেওয়ার জন্য। মারিয়াম আলাইহিস সালাম কে ছিলেন এর বর্ণনা আল্লাহ তাআলা সূরাতে দিয়েছেন, আমরা সেখানে বলবো। সংক্ষিপ্ত আকারে যেটা বলি সেটা হলো হযরতে ঈসা আলাইহিস সালামের মা ছিলেন মারিয়াম আলাইহিস সালাম, যেটা ইমরানের স্ত্রী ছিলেন মারিয়াম, ইমরানের নাতনি ছিলেন মারিয়াম। তো যাই হোক, আমরা সেই যখন আলোচনা আসবে তখন আমরা বলবো। এই সূরাটি আল্লাহ তাআলা কখন নাজিল করেছেন, নাজিল হওয়ার সময়কাল। আপনারা জানেন যে কোরআনের এই 114টি সূরা সুদীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা আমাদের আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তৎকালীন যারা ছিলেন এই প্রয়োজন সাপেক্ষে আল্লাহ তাআলা এই সূরা 23 বছরে 114টি সূরা নাজিল করেছেন, একবারে আসে নাই। তাওরাতকে আল্লাহ তাআলা একবারে দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে আল্লাহ ডেকে নিয়েছেন, সেখান থেকে একবারে দিয়েছেন। জাবুরকে আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালামকে একবারে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বিভিন্ন সহিফা দিয়েছেন, সবগুলো একবারে পাণ্ডুলিপি আকারে সবগুলা বাঁধাই করে দিয়ে দিয়েছে। কিন্তু কোরআন হলো ব্যতিক্রম, এটা প্রয়োজন সাপেক্ষে যেখানে যেটা প্রয়োজন হয়েছে সেখানে সেটা নাজিল করেছেন। কখনো কোনো সূরার একটা আয়াত নাজিল করেছেন, এই একটা আয়াতের পরবর্তী আয়াতগুলো আবার 6 মাস পর নাজিল করেছেন। একটা সূরা একবারে সব নাজিল করেছেন, এমনটা কম পাওয়া যায়, যার ফলে কোন সূরাটা কখন নাজিল হয়েছে ওই নির্ধারিত সময়টা নির্ণয় করা কঠিন ব্যাপার হয়, একেবারে নির্ধারণ করা যায় না। তবে এই সূরা মারিয়ামটা আল্লাহ তাআলা নাজিল করেছিলেন হিজরতের 11 থেকে, হিজরতের পূর্বে নবুয়তের 11 থেকে 13তম বয়সের মধ্যে আল্লাহ তাআলা এটা নাজিল করেছে, যেই সময়টা ছিল অত্যন্ত নাজুক সময় ছিল। মুসলমানরা তখন এমন অবস্থা ছিল যে মক্কাতে আর টিকতে পারতেছিলেন না, তারা মক্কা থেকে হিজরত করলেন আবিসিনিয়া হাবশা গ্রামে, হাবশা দেশে তারা হিজরত করলেন, বাদশাহ নাজ্জাশীর দেশে। তখন সেখানে গিয়ে আবু তালেব অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেক ভাই জাফর ইবনে আবু তালেব, তিনি সেই বাদশাহ নাজ্জাশীর দরবারে দাঁড়িয়ে এই সূরা তেলাওয়াত করেছিলেন, যার ফলে মুফাসসির কিরামরা লিখেছেন যে নবুয়তের 11 থেকে 13তম বছরের মধ্যে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করেছেন। এই সূরার যে ঐতিহাসিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপট যদি আমরা আলোচনা করি, আমরা আলোচনা করে দেখতে পাই যে এই নবুয়তের 1 থেকে 3 বছর ইসলাম প্রচার করেছিলেন গোপনে, 4, 5, 6, 7, 8, 9 এই 5 বছর মুসলমানদেরকে কাফেররা বিভিন্নভাবে বাধা দিয়েছিল দ্বীন প্রচারের জন্য। বিভিন্ন হুমকি ধমকি, শারীরিক নির্যাতন তখনও শুরু হয়নি। এই বিভিন্নভাবে মুসলমানদেরকে বাধা দেওয়া যখন দেখল মক্কার কাফেররা, ইসলাম থেকে ফিরানো সম্ভব হচ্ছে না, দিন যাচ্ছে, মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, আবার যে একবার ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেখান থেকে সে আর ফিরে আসতেছে না, এই বিভিন্নভাবে এই লোভ লালসা, বিদ্রুপ, বদনাম ইত্যাদি করেও যখন তাদেরকে ফিরাতে পারল না, তখন এই নবুয়তের এই 8ম, 9ম, 10ম, 11, 12, 13 এই কয়েকটা বছর তারা নতুন একটা ফন্দি আঁটলো। সেটা হলো এবার মুসলমানদেরকে বিভিন্ন জুলুম করতে হবে,
মারতে হবে এবং তাদেরকে অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে হবে, যাতে করে এই জুলুমের টিকতে না পেরে, মায়ের খাওয়ার যে ভয়াবহতা সেখানে তারা টিকতে না পেরে, অর্থনৈতিক যে চাপ সেখানে তারা টিকতে না পেরে, যাতে প্রত্যেকটা মানুষ আবার তাদের ধর্মে ফিরে আসে। এই চিন্তা করে তারা প্রত্যেকটা গোত্রে এলান করে দিল, যতগুলো গোত্রী ছিল, গোত্রের যে সর্দার ছিল প্রত্যেকে এলান করে দিল যে তোমাদের গোত্রে যে সমস্ত মানুষগুলি আমাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের উপর তোমরা বিভিন্নভাবে চাপ প্রয়োগ করো, তাদেরকে মারো, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে বয়কট করো। এরকম একটা ফর্মুলা এবং একটা ফরমান তারা সেখানে জারি করে দিলেন যে এখন থেকে মুসলমানদেরকে আর ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। যেই কথা সেই কাজ। বিশেষ করে যারা নমুসলিম ছিলেন, বিশেষ করে যারা গরিব ছিলেন, দাস শ্রেণীর ছিলেন, এদের উপর অত্যাচারের মাত্রাটা ভিন্ন রকম ছিল। মালিকের অধীনে থাকার কারণে মালিককে রাষ্ট্রের প্রধানরা, গোত্রের প্রধানরা বিভিন্নভাবে হুমকি দমকি দিত, আর ওই হুমকি দমকির ঝালটা এসা মিটাইতে তার যেই দাস ছিল তার উপর। তাদেরকে মেরে হাত পা বেঁধে উলঙ্গ করে উত্তপ্ত মরুভূমির বালুর উপরে শোয়া রাখা হতো এবং তাদের উপরে সেই 50 কেজি, 80 কেজি, 100 কেজি ওজনের পাথর বুকের মধ্যে ফেলে দিয়ে সেই উত্তপ্ত বালুর উপর তাদেরকে টেনে হেঁচড়া করা হতো। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা তো এইসব ঘটনা জানেন, শুনেছেন যে উত্তপ্ত মরুভূমি, এরপরে সেখানে আগুন জ্বালিয়ে সেই আগুনের উপর তাদেরকে এরকম আগুনের ছেক দেওয়া হতো, কিন্তু তারা ইসলাম থেকে এক মুহূর্তের জন্য তারা পিছপা হন নাই। বলে সুবহানাল্লাহ। যেই প্রেক্ষাপটে আল্লাহ তাআলা যে অবস্থায় এই সূরা নাজিল করেছিলেন। এরপরে যারা একটু অপরের কাজ করতেন, চাকরি করতেন অথবা দিন মজুর ছিলেন, তারা তাদেরকে কাজ করবার পর দিন শেষে যে মজুরটা ছিল সেই টাকা দিত না। দেওয়ার সময় বলতো তোমরা যদি মুহাম্মদের ধর্ম ত্যাগ না করে আমাদের পূর্বপুরুষদের সেই ধর্মে ফিরে না আসো, তাহলে আমার কাছে আজকে সারাদিন কাজ করে তুমি যে মজুরি পানা হয়েছ 1 টাকা দিবে না। এটা হলো আর্থিক চাপ। মুসলমানদের যারা ব্যবসা করতেন তাদের কাছ থেকে ব্যবসায়িক লেনদেন করে তাদের টাকা ফেরত দিত না, দোকান থেকে মালামাল লুট করে নিয়ে আসত। এরপরে যারা মর্যাদাশীল ছিলেন, যারা যারা উচ্চ বংশের ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এরকম যারা শীর্ষে ছিলেন, ধনী ব্যক্তি ছিলেন, তাদেরকে বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে মানসিকভাবে মানুষের সামনে তারা লজ্জা দিতেন, অর্থাৎ হেয় প্রতিপন্ন করে কথা বলতেন। এই কয়েক প্রকার চাপ এই মুসলমানদের উপর এই বসছিল, যে এই কয়েক প্রকার চাপের মধ্য দিয়ে মুসলমানরা একেবারে তাদের পিঠ দেয়ালে ঠেকে যাওয়ার মতো, কোনোভাবেই কাফেরদের অত্যাচার থেকে তারা মুক্তি ফিরে পাচ্ছেন না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক দীর্ঘ হাদিস বর্ণনা করেন যে ঠিক এমনই একটা মুহূর্তে আমি একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, তিনি কাবার ছায়াতে হেলান দিয়ে বসেছিলেন। তখন আমি তাকে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আর ধৈর্য রাখতে পারছি না, কাফেররা যে নানামুখী অত্যাচার করছে, এই অবস্থায় আপনি আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেহারাটা একটু লাল বর্ণ হয়ে গেল। তিনি বললেন, খাব্বাব, তোমরা বড় তাড়াহুড়া করছো, অথচ তোমাদের পূর্বে নবীদেরকে স্বয়ং লোহার ঝিল্লি দিয়ে আশ্রিয়ে আশ্রিয়ে তাদের শরীর থেকে গোশতগুলো আলাদা করা হতো, তাদের মাথার উপর করাত রেখে তাদেরকে চিরে দ্বিখণ্ডিত করা হতো, তারপরও তারা দিন থেকে এক চুল পরিমাণ তারা সরে দাঁড়ায়। বলে সুবহানাল্লাহ। আর তোমরা তোমাদেরকে একটু বালুতে, তোমাদেরকে উত্তপ্ত বালুতে শোয়ায় রেখে তার বুকে পাথর দিয়ে একটু টানা হেঁচড়া করতেছে, তোমাদেরকে বিভিন্ন আর্থিক ক্ষতিগ্রস্ত করতেছে, এইটুকুই তোমরা অতিমাত্রায় তাড়াহুড়া করছো। তবে হতাশ হওয়ার কোনো কারণ নাই, অচিরেই এমন একটা দিন আসবে যে সানা থেকে হাজরামাউত পর্যন্ত মানুষগুলি একা একা পথ চলবে, মুসলমানরা একা একা পথ চলবে, তাদেরকে চোখ তুলে তাকাবার মতো কেউ সাহস থাকবে না। বলে সুবহানাল্লাহ। অচিরেই সেই সময়টা আসবে
মানুষ নিরাপত্তা বোধ করবে আল্লাহর এই জমিনে, আল্লাহর এই ইসলামকে আল্লাহ প্রতিষ্ঠিত করে মানুষের সার্বিক নিরাপত্তা প্রতিষ্ঠা করবেন। আল্লাহর ভয় ছাড়া তার ভিতরে আর কোনো ভয় থাকবে না, বলে সুবহানাল্লাহ। এটা হিজরতের 3-4 বছর আগের কথা। তো যাই হোক, এই কঠিন অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই মক্কাতে আমার এই সাহাবীরা নিরাপদ নয়, তাদেরকে এখান থেকে অন্য কোথাও হিজরত করা দরকার, যেখানে তারা আর টিকতে পারছেন না। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবীদেরকে ডেকে নিয়ে যে তোমরা এই পার্শ্ববর্তী রাষ্ট্র আবিসিনিয়া হাবসায় যেতে পারো। সেখানে একজন শাসক আছেন, তিনি স্বৈরাচার নন, তিনি জুলুমবাজ নন, তিনি ইনসাফ প্রতিষ্ঠাকারী একজন শাসক। তার কাছে গেলে তোমরা তোমাদের বিপদ কাটা পর্যন্ত তোমরা সেখানে থাকতে পারবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পরামর্শ দিলেন, এই পরামর্শ পাওয়ার পর প্রথমে 11 জন পুরুষ এবং 4 জন মহিলা, এই 11 জন পুরুষ এবং 4 জন মহিলাকে আবিসিনিয়া হিজরত করার জন্য তাদেরকে পাঠিয়ে দিলেন। তারা পথ চলতে লাগলেন, পারস্য উপসাগর পার হয়ে তারা সেখানে যাবেন। কিন্তু প্রতিমধ্যে তারা যখন একটু রওনা হয়ে সামনে আগালেন, মক্কার কুরাইশরা খবর পেয়ে গেল যে মুসলমানরা চলে যাচ্ছে। এবার তারা চিন্তা করলেন তাদেরকে চলে যেতে দেওয়া হবে না, তাদেরকে ফিরিয়ে এনে আমরা তাদেরকে আরো বেশি অত্যাচার করে শাস্তি দিব। এই চিন্তা করে আমর ইবনে আবুল আস নামে একজন কাফের সর্দার, তার নেতৃত্বে কয়েকজন ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হলো তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। কিন্তু আল্লাহর কুদরত, মুসলমানদের এই যাত্রায় আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন যে লম্বা লম্বা সফরের পথ আল্লাহ তাআলা এত দ্রুত আগায় দিয়েছেন যে কুরাইশ বাহিনী সেই সমুদ্র বন্দরে, যেখান থেকে জাহাজ ছাড়া হয়, সেই বন্দরে যাওয়ার আগেই মুসলমানদের জাহাজটা তাদেরকে নিয়ে ছেড়ে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। মুসলমানরা তাদের বেশ কয়েকদিন আগেই আবিসিনিয়া চলে গেলেন। সেখানে যাওয়ার পর বাদশাহ নাজ্জাশী তাদের পরিচয় জানলেন। পরিচয় জানার পর বললেন যে তোমরা কেমন মানুষ, বাপ-দাদার ধর্ম ছেড়ে দিয়েছ, অন্য কোনো ধর্ম গ্রহণ করছো না, আমাদের খ্রিস্টীয় ধর্মের দাওয়াত দিলাম তাও গ্রহণ করছো না, এত অত্যাচার নিপীড়ন হওয়ার পরও তোমরা সেই ধর্মে টিকে থেকে আমার এখানে আশ্রয় নিয়ে এসছ। তোমরা এটা কেমন ধর্ম, কেমন মানুষ তোমরা তোমাদের নবী যাকে বলছো তিনি কেমন মানুষ, আমাকে তার সম্পর্কে একটু বলো, বলে সুবহানাল্লাহ। এবার বাদশাহ নাজ্জাশীর সামনে দাঁড়িয়ে মুসলমানরা পরামর্শ করলেন কি বলা যায়। আল্লাহ তাআলা পথিমধ্যে এই সূরা এই মারিয়ামের কয়েকটি আয়াত নাজিল করার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই, সেই জাফর ইবনে আবু তালেব অত্যন্ত মেধাবী ছিলেন। কোরআনের একটা আয়াত একবার শুনলেই তার মুখস্থ হতে, বলেন সুবহানাল্লাহ। একবার শুনলেই মুখস্থ হতো। তিনি মুখস্থ করে ফেললেন সূরা মারিয়াম। তখন তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা এই রাজার দরবারে কি তেলাওয়াত করতে পারি, কি শোনাতে পারি। তখন সেই জাফর ইবনে আবু তালেব দাঁড়ালেন, তিনি একটা ভাষণ দিলেন। ভাষণের প্রথম পর্যায়ে তিনি যুগে যুগে যে নবী রাসূল এসেছেন তাদের বক্তব্য তিনি দিলেন, যে যুগে যুগে নবী রাসূলুল্লাহ এসে দ্বীন প্রচার করেছেন, দ্বীন প্রতিষ্ঠা করেছেন। দ্বীন প্রচার এবং প্রতিষ্ঠা করতে গিয়ে তারা বিভিন্নভাবে বাতিলের আঘাতের সম্মুখীন হয়েছেন। কেউ জীবন দিয়েছেন, কেউ অঙ্গহানি হয়েছে, কেউ সফল হয়েছেন, কেউ সফলহীন ছাড়াই দুনিয়ায় চলে গেছে। ভাষণের দ্বিতীয় অধ্যায়ে তিনি বললেন যে এই প্রত্যেকটা যুগের নবী রাসূলদের বিরুদ্ধে একদল ব্যক্তিরা তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। তাদের গোত্রের ব্যক্তিরা, স্বজাতিরা এই রাসূলদেরকে দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে চরমভাবে বাধার সম্মুখীন করেছিল। সেই বাদশাহ নাজ্জাশীকে সেই বক্তব্য শোনালেন। তৃতীয় পর্যায়ে শোনালেন যে আমরাও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও আল্লাহর পক্ষ থেকে একটা সত্য মেসেজ নিয়ে এসেছেন, একটা সত্য দিনের সন্ধান দিয়েছেন। আমরাও সেই সত্য দিনকে গ্রহণ করেছি। সেই সত্য দিন গ্রহণ করার কারণে অন্যান্য নবী রাসূলদের উত্তরসূরিদেরকে যেভাবে তাদের বংশধররা বিভিন্ন অত্যাচার করেছিল, আমাদের রাসূলকেও আমাদেরকেও আমাদের বংশের লোকেরা সেভাবে অত্যাচার উৎপীড়ন করেছে।
যার ফলে আজকে আমরা আপনার দরবারে আশ্রয় চাওয়ার জন্য এসেছি এবং সেই রাসূলের পরামর্শে এসেছি। তিনি বলেছেন যে আপনি একজন ন্যায়পরায়ণ বাদশাহ, আপনি একটা ইনসাফ ভিত্তিক বাদশাহ, আপনার এখানে আমরা নিরাপদ থাকতে পারবো, এই জন্য এসেছি। সুবহানাল্লাহ। এরকম সব শোনার পর এরপরে বাদশাহ নাজ্জাশী বললেন, তাহলে তোমাদের নবী মুহাম্মদ যেই কালমা নিয়ে এসেছে সেই কালমা থেকে আমাকে একটু পড়ে শোনাও। বাদশাহ নাজ্জাশীর দরবারে সূরা মারিয়ম, কোরআনের 19 নম্বর সূরা, যেটা আমরা আজকে থেকে ধারাবাহিক আলোচনা করার চিন্তা করেছি বা আমাদের সিরিয়াল এসেছে, সেই 19 নম্বর এই সূরার 2টি রুকু, সেখানে বাদশাহ নাজ্জাশীর সামনে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা তেলাওয়াত করে শোনালেন। বাদশাহ নাজ্জাশী সেই তেলাওয়াতকৃত আয়াতগুলি শুনে তার ভিতরে এমন একটা পরিবর্তন আসলো, তিনি যেন মানুষের অজান্তেই সেই কোরআনকে গ্রহণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, তোমরা যেই কোরআন তেলাওয়াত করে শোনালে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম, আমাদের প্রভু ঈসা আলাইহিস সালাম, তারা ঈসা আলাইহিস সালামকে ও মনে করতো, তারা খ্রিস্টান ছিল এবং বাদশাহ নাজ্জাশী যে অঞ্চলের ছিল ওই অঞ্চলের খ্রিস্টানদের 3 ভাগের যে দ্বিতীয় ভাগ, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করেন, মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী মনে করেন, বলেন নাউজুবিল্লাহ। এই বিশ্বাসী ছিল বাদশাহ নাজ্জাশী। তিনি বললেন, আমাদের ঈসা যে বাণী নিয়ে এসেছে এবং তোমরা যে বাণী আজকে তেলাওয়াত করলে, আমার বিশ্বাস সেই দুনো বাণী একই রবের পক্ষ থেকে এসেছে। সুতরাং তোমরা তোমাদের ধর্ম কর্ম নীরবে তোমরা এখানে পালন করো, আমি তোমাদের কোনো কাজে বাধা দিব না। বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা নীরবে এবার তারা জায়গা পাইলেন সেখানে থাকার জন্য। কিন্তু ওই যে কাফেরদের এক গোষ্ঠী আমর ইবনে আবুল আসের নেতৃত্বে মুসলমানদেরকে ধাওয়া করার জন্য এসেছিল, তারা মক্কায় ফিরে গিয়ে সেই কাফের মুশরিক নেতৃত্বের পরামর্শে তারা এবার বিশাল উপঢৌকন নিয়ে, অনেক দামি দামি উপহার নিয়ে সেই বাদশাহ নাজ্জাশীর কাছে আসলেন। এসে এই মুসলমানদের সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তকর তথ্য তার সামনে পেশ করলেন। অথচ বাদশাহ নাজ্জাশী ইতিপূর্বে মুসলমানদের ব্যাপারে সব জেনেছেন। জাফর ইবনে আবু তালেবের ভাষণের মাধ্যমে এবং কোরআনের সূরা মারিয়াম এর 2 রুকু শোনার মাধ্যমে সেই বাদশাহ তাদের ব্যাপারে পূর্ণ ধারণা এবং ভালো ধারণা জন্মেছে এবং সেই ধারণার ভিত্তিতেই তাদেরকে এখানে থাকার জন্য পারমিশন দিয়েছিলেন। কুরাইশ এই নেতৃবৃন্দ এসে মুসলমানদের ব্যাপারে বলতে লাগলো যে এরা আমাদের দেশের সন্ত্রাসী। বলেন নাউজুবিল্লাহ। এরা আমাদের দেশের সন্ত্রাসী, আমরা এদেরকে সন্ত্রাস দমন আইনের আওতায় তাদেরকে আমরা বিচার করার জন্য খুঁজতেছিলাম। এরা সেখান থেকে পালিয়ে আপনার রাজ্যে আশ্রয় নিয়েছে, সুতরাং আপনি এদেরকে ফেরত দেন। বলেন নাউজুবিল্লাহ। যুগে যুগে ইসলাম বিদ্বেষীরা মুসলমানদের বিরুদ্ধে এবং মুসলমানদের মধ্যে যারা ইসলামকে মানতে চায়, ইসলামী সমাজ ব্যবস্থা বিনির্মাণ করতে চায়, তাদেরকে এরকম অপবাদ যুগ যুগ থেকে চালু ছিল। এরা কোরআনের কথা বলার কারণে এরা হয়ে গেছে কি এখন সন্ত্রাসী। মূর্তি পূজার বিরুদ্ধে অবস্থান করার কারণে এরা হয়ে গেছে ধর্মদ্রোহী। আসলে কি সাহাবীরা সন্ত্রাসী ছিলেন? না, এরা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে সেই কোরআনকে আমলের জিন্দেগিতে নিয়ে এসে সেই কোরআনের আলোকে গোটা সমাজকে আলোকিত করার এক মহান আন্দোলনে তারা ব্যস্ত ছিলেন। এটাকে সন্ত্রাসী কার্যক্রম উপস্থাপন করে বাদশার দরবারে নাজ্জাশীকে খেপিয়ে তোলার চেষ্টা করা হলো। বাদশাহ নাজ্জাশী সেই কুরাইশ কাফেরদের কোনো কথাই যখন শুনতেছে না, তখন এই আমর ইবনে আবুল আস একটা নতুন ফন্দি আঁকলেন। তিনি বললেন যে, বাদশাহ, আপনি আমাদের কোনো কথা পাত্তা দিচ্ছেন না, আপনি এদেরকে আবার ডেকে আনুন। আপনাদের খোদা ঈসা, অর্থাৎ খোদা পুত্র ঈসা আলাইহিস সালাম এবং তার স্ত্রী মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে এই মুসলমান সন্ত্রাসীগুলি কি আকীদা পোষণ করে, আপনি এসে তাদেরকে জিজ্ঞাসা করুন। এবার সেই বাদশাহ নাজ্জাশী চিন্তা করলেন, যেহেতু আমরা খ্রিস্টীয় ধর্ম পালন করি, ঈসাকে আমরা আল্লাহর পুত্র মনে করি, মরিয়মকে আমরা আল্লাহর স্ত্রী মনে করি, দেখি মুসলমানরা এই ব্যাপারে তাদের আকীদা কি। এবার তাদেরকে খবর দেওয়া হলো, বাদশার দরবারে ডাকা হলো যে পরের দিন সকালবেলা বাদশার দরবারে গিয়ে আবার বক্তব্য দেওয়া লাগবে। এই 11 জন পুরুষ এবং 4 জন মহিলা এই সাহাবাই, এই 15 জন সাহাবী বসে চিন্তা করলেন,
পরামর্শ করলেন যে আগামীকাল সকালে আমরা কি বক্তব্য দিতে পারি এবং বক্তব্য কে দিবে। সিদ্ধান্ত হলো যে জাফর ইবনে আবু তালেব তিনি বক্তব্য দিবেন। এবার একজন বললেন, এই বাদশা যদি আমাদেরকে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে জিজ্ঞেস করে, আমাদেরকে যদি মরিয়ম সম্পর্কে জিজ্ঞেস করে, আমাদেরকে যদি খ্রিস্ট ধর্ম সম্পর্কে বিশ্বাস করে জিজ্ঞেস করে, তাহলে আমরা কি উত্তর দিব? সাহাবায়ে কেরামরা চিন্তায় পড়ে গেলেন। চিন্তা করে তারা পরামর্শ সিদ্ধান্ত নিলেন, এই বাদশা আমাদেরকে যাই বলুক, আমাদেরকে মারুক, আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুক, আমাদেরকে কাফেরদের হাতে তুলে দেখ, তারপরও আমাদের কোরআন ঈসা আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে যা বলেছে তার বাইরে আমরা কিছু বলবো না। বলেন সুবহানাল্লাহ। তারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান মনে করার কারণে তাদের আশ্রয়ে আমরা এসেছি, এজন্য তাদের থেকে আমরা সাফাই গাইবো, এটা কি নয়, এটা আমাদের শিক্ষা নয়। মুসলমানদেরকে এটা শিক্ষা দেওয়া হয় না। তুমি যেখানে থাকবে তোমার কালেমা নিয়ে থাকবে, তুমি যেখানে থাকবে তোমার তাকওয়া নিয়ে থাকবে, তুমি যেখানে থাকবে তোমার যে আদর্শ সেই আদর্শ বজায় রেখে তুমি থাকবে। এটি হলো মুসলমানদের শিক্ষা। সাহাবীরা যে সিদ্ধান্ত নিলেন, পরের দিন সকালবেলা এই দরবারে এক পাশে সেই কুরাইশদের যারা তাদেরকে ফিরে আনতে গিয়েছিলেন তারা বসা, আরেক পাশে বিশাল উপহার সামগ্রী রাখা, আর সামনে মুসলমানরা বসা। এবার প্রশ্ন করা হলো, বাদশাহ নাজ্জাশী জিজ্ঞেস করলেন, আমাদের ঈসা এবং মরিয়ম এই সম্পর্কে তোমাদের বক্তব্য কি? এবার ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এই আবু জাফর ইবনে আবু তালেব বক্তব্য দিলেন, হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর বান্দা। বলেন সুবহানাল্লাহ। খ্রিস্টানরা বলে কি ঈসা আলাইহিস সালাম আল্লাহর সন্তান, আর আমরা বলি কি হুয়া আব্দুল্লাহ, তিনি আল্লাহর বান্দা, ও রাসূলুহু এবং তার রাসূল, ও রূহু এবং আল্লাহর রূহ একটা আদেশ, ওয়া কালিমাতুহু আল্লাহর একটা কালাম, আলকাহা ইলা মারইয়াম আল আযরা আল বাকুল আল্লাহর একটা কালাম যেটা আল্লাহ তাআলা মারিয়ামের অন্তরে ফুৎকারের মাধ্যমে দিয়েছেন, সেখান থেকে মারিয়ামের গর্ভে ঈসা আলাইহিস সালাম জন্ম হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর পরিচয় দিলেন যে তিনি আল্লাহর বান্দা। অর্থাৎ আপনারা বলেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, না, আল্লাহর পুত্র নয়, তিনি আল্লাহর রাসূল, তিনি হলেন আল্লাহর রূহ তার উপাধি, আর তিনি হলেন তার মা হলেন আল্লাহর স্ত্রী নন, বরং যে রূহটা এটা আল্লাহ তাআলা তার কুদরতিভাবে সেই মরিয়মের গর্ভে আল্লাহ দিয়েছেন, সেখান থেকে ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসছে। এই কথা শোনার পর বাদশাহ নাজ্জাশী এত বেশি খুশি হলেন, খুশি হয়ে তিনি বললেন যে তোমরা আজকে আমাকে আমাদের নবী ঈসা এবং তার মা সম্পর্কে যে সুন্দর স্বচ্ছ ধারণা দিলে, আমি খুশি হয়ে তোমাদেরকে আজীবন যতদিন তোমরা সম্ভব তোমার আমার ভূমিতে নিরাপদে নির্বিঘ্নে তোমরা থাকতে পারো। বলেন সুবহানাল্লাহ। তিনি কাফেরদের সেই পুরস্কার ফেরত দিলেন, পুরস্কার গ্রহণ করলেন না, সেগুলা ফেরত দিয়ে পাঠালেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন এই সংবাদ চলে আসলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আরো সেখান থেকে প্রায় 70 জন নারী পুরুষ আবার নতুন করে সে আবিসিনিয়া পাঠালেন। এবার মক্কাতে অল্প কয়েকজন মুসলমান যারা প্রকাশ্যে দিন গ্রহণ করেছেন, প্রকাশ্যভাবে যাদেরকে জানে তারা মুসলমান, এরকম 40-42 জন লোক ছাড়া বাকি সব লোক তারা সেই আবিসিনিয়া হিজরত চলে গেলেন। সেখানে তারা নিরাপদে নির্বিঘ্নে থাকলেন। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরা মারিয়াম নাযিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত আকারে সূরা মারিয়ামের এই অবতীর্ণের প্রেক্ষাপটটা বললাম, যেই সূরাটা বাদশাহ নাজ্জাশীর দরবারে জাফর ইবনে আবু তালেব তেলাওয়াত করার কারণে তিনি খুশি হয়ে তাদেরকে সেই আবিসিনিয়ায় নিরাপদে নির্বিঘ্নে থাকার সুযোগ করে দিলেন। আল্লাহ তাআলা 1 নং আয়াতে বলতেছেন, কাফ হা ইয়া আইন সাদ, এগুলি কোরআনের বিচ্ছিন্ন বর্ণ। আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে জানেন বা রেগুলার পড়েন, দেখবেন কোরআনের 114টি সূরার মধ্যে 29টি সূরার শুরুতে এরকম শব্দগুলি আছে, আছে কিনা? ইয়াসিন, নুন, সাদ, আলিফ লাম মিম, র, হা মিম, কফ, এরকম কয়টি সূরা? 29টি সূরার শুরুতে আল্লাহ তাআলা এই শব্দগুলো দিয়েছেন, এই অক্ষরগুলো দিয়েছেন। এগুলা কোরআনের পরিভাষায়, আরবি পরিভাষায়, তাজবিদের পরিভাষায়, সমস্ত পরিভাষায় এগুলো বলা হরফে মুকাত্তাআত, যার অর্থ হলো বিচ্ছিন্ন বর্ণ। এদের অর্থ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানেন না। বলেন সুবহানাল্লাহ।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ জানিয়েছেন কিনা এটা রাসূল আমাদের কাছে বলেন নাই। আল্লাহ রাসূল নিজেও আমাদেরকে বলেন নাই। তিনি জানতেন বা জানতেন না আমাদের সেটা বিষয় না। যেহেতু তিনি আমাদেরকে জানান নাই, এই জন্য সমস্ত মুফাসসিররা আমরা বলেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তাআলাই ভালো জানেন এই শব্দগুলির অর্থ কি। এই শব্দগুলি কোরআনের শুরুতে আল্লাহ তাআলা কেন দিলেন? যেমন সূরা ফাতিহার পর আলিফ লাম মিম, সূরা বাকারা, এরপরে সূরা আল ইমরান আলিফ লাম মিম, এরকম আল্লাহ কেন দিলেন? মুফাসসিরে কেরামরা একটা বক্তব্য দিয়েছেন। এগুলো দেওয়ার পিছনে একটা হিকমত হলো, যখন আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছিলেন তখন এই গোটা বিশ্বের মধ্যে যারা আরবের ছিলেন, মক্কা যারা ছিলেন, কুরাইশ বংশ ছিলেন যারা, তারা ভাষাগত দিক দিয়ে, সাহিত্যের দিক দিয়ে, কবিতা রচনার দিক দিয়ে, ছড়া রচনার দিক দিয়ে তারা গোটা বিশ্বের মধ্যে প্রথম ছিলেন, শীর্ষস্থানে ছিলেন। তারা এত ভাষার মধ্যে এত পাণ্ডিত্য অর্জন করেছিলেন যে তাদের ভাষার সাথে সমান হয় মিল রেখে অন্য পৃথিবীর কোনো ভাষাবিদরা এদের ভাষার চাইতে সুন্দর এবং দামি উন্নত মানের কোনো শব্দ চয়ন করে কবিতা লেখা, গদ্য লেখা, গল্প বলা, কথা বলা কেউ বলতে পারত না। বলেন সুবহানাল্লাহ। ভাষার দিক দিয়ে এত পাণ্ডিত্য অর্জন তারা করেছিল। কিন্তু আল্লাহ তাআলা একজন মূর্খ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে কোনো স্কুলে দেওয়া হয় নাই, মাদ্রাসায় দেওয়া হয় নাই, পৃথিবীর কোনো মানুষ তাকে এলেম শিক্ষা দেয় নাই, গরু চড়াইতেন, ছাগল চড়াইতেন, ভেড়া চড়াইতেন, মজুরির কাজ করতেন। এবার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসায়িক ম্যানেজার ছিলেন। এমন একজন ব্যক্তিকে নবুয়তের 40 বছর বয়সে আল্লাহ তাআলা তার মুখ দিয়ে এমন কিছু শব্দ বের করালেন, আলিফ লাম মিম। যখন তিনি এই শব্দ বললেন, কাফ হা ইয়া আইন সাদ, এই শব্দগুলি বললেন, মক্কার কাফের অবাক হয়ে গেল যে একটা মূর্খ ছেলে যে কখন লেখাপড়া করে নাই, কোন ওস্তাদের কাছে যায় নাই, এরকম একজন ব্যক্তি এমন কি একটা শব্দ বলতেছে যার অর্থ আমরা কেউ জানি না। বলেন সুবহানাল্লাহ। যা আমরা পৃথিবী বিশ্ব সেরা ভাষাবিদ, আমরা বিশ্বসেরা কবি, ছড়াকার, ছন্দকার, অথচ আমরা আজকে বুঝতে পারছি না সে কি বলতেছে। আল্লাহ তাআলা এই শব্দগুলি বলার মাধ্যমে পৃথিবীবাসী কিয়ামত পর্যন্ত যত সাহিত্যিক আসুক না কেন সবার মুখকে আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। অনেক গবেষণা হয়েছে, অনেক চেষ্টা হচ্ছে এই কাফ দ্বারা কি বোঝানো হয়েছে, ইয়া দ্বারা কি বোঝানো হয়েছে, হা দ্বারা কি বোঝানো হয়েছে, আইন দ্বারা কি বোঝানো হয়েছে, সওয়াব দ্বারা কি বোঝানো হয়েছে, কেউ আজ পর্যন্ত এটার তথ্য উদ্ঘাটন করতে পারে নাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছেন আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহ ভালো জানেন। দ্বিতীয় আয়াত, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া, এটা হলো তোমার রবের পক্ষ থেকে একটা অনুগ্রহের বিবরণ যা তিনি তার বান্দা জাকারিয়া আলাইহিস সালামকে দিয়েছেন। এই সূরাতে আল্লাহ তাআলা ওই যে বাদশা নাজ্জাশী তারা খ্রিস্টান ছিলেন, এই জন্য আল্লাহ তাআলা এই সূরার শুরুতে এই খ্রিস্টীয় ধর্মের বিষয়গুলি আল্লাহ তাআলা আলোচনা নিয়ে এসেছেন। আল্লাহ বলতেছেন জাকারিয়া আলাইহিস সালামকে আমি বিশেষ অনুগ্রহ দিয়েছিলাম। সেই জাকারিয়াকে, তিনি ছিলেন বনি ইসরাঈলদের একজন সম্মানিত নবী। তিনি ছিলেন হযরত হারুন আলাইহিস সালামের বংশধর। আপনারা জানেন যে বনি ইসরাঈলদের মধ্যে 12টি শাখা ছিল। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12 সন্তান। সেই 12 সন্তানের 12টি শাখা ছিল বনি ইসরাঈল। এই বনি ইসরাঈলরা আস্তে আস্তে দিন থেকে তারা এত দূরে সরে গিয়েছে, এখন এই 12 গোত্রের পুরো 12 গোত্রই এখন আর দিনদারিতা তাদের মধ্যে নাই, পরহেজগারিতা নাই। তারা বিভিন্ন অন্যায়, অত্যাচার, ফাসাদে লিপ্ত হয়েছে। শুধুমাত্র আরেকটা বংশ হারুন আলাইহিস সালাম, যিনি মুসা আলাইহিস সালামের ছোট ভাই ছিলেন, তার বংশে আল্লাহ তাআলা এই জাকারিয়া আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করেছিলেন। এই জাকারিয়া আলাইহিস সালাম পেশায় ছিলেন একজন কাঠমিস্ত্রি, একজন কাঠমিস্ত্রি, এবং খুব বেশি ধনী ব্যক্তি ছিলেন না, একজন স্বাভাবিক ব্যক্তি ছিলেন। তিনি এই বাইতুল মাকদাস, যেটা ফিলিস্তিনের জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস, যেটা বর্তমান ইহুদিরা জবরদখল করে রেখেছিল, ওই ঘরের মুতাল্লি ছিলেন। আল্লাহ বলতেছেন এই আমার জাকারিয়া এই ঘরের মুতাল্লি থাকা অবস্থায় তিনি সব সময় ঘরের সেবা করতেন, খেদমত করতেন, নামাজ পড়তেন, জিকির করতেন, তাসবিহ তাহলিল করতেন, এবং ইজনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, তিনি চুপি চুপি সারে আমি আল্লাহকে ডাকতেন, বিভিন্ন বিষয়ে দোয়া করতেন। এই বিভিন্ন বিষয়ে দোয়া করতে গিয়ে
যখন তিনি দেখলেন যে তিনি বার্ধক্য হয়ে গেছেন, মাথার চুল সাদা হয়ে গেছে, হাড়গুলি ক্ষয় হয়ে যাচ্ছে, শক্তিহীন হয়ে যাচ্ছেন, এই অবস্থায় তিনি আল্লাহকে দোয়া করলেন একটা সন্তানের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে পরবর্তী আয়াতে, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানুল আযম মিন্নী, হে আল্লাহ আমার হাড়গুলি নিস্তেজ হয়ে যাচ্ছে, ওয়াশতাআলার রাসু শাইবা, আমার মাথার চুলগুলি সাদা হয়ে যাচ্ছে, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, ইতিপূর্বে আমি আপনার কাছে যত দোয়া করেছি আপনি আমার কোনো দোয়াকে বিফল করেন নাই, অর্থাৎ আমার সমস্ত দোয়া আপনি কবুল করেছেন। আমি আজকে আপনার কাছে কিছু দোয়া করছি, এইটা তিনি মনে মনে বলতেছেন। আল্লাহ বলতেছেন জাকারিয়া আলাইহিস সালাম তার মেহরাবে দাঁড়িয়ে আমি আল্লাহকে তিনি মনে মনে বলতেছেন যে আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার মাথার চুল পেয়ে গেছে, হাড়গুলি শক্তিহীন হয়ে যাচ্ছে, ইতিপূর্বে আমি আপনার কাছে আমি যত দোয়া করেছি কোনো দোয়া আপনি আমাকে ফিরিয়ে দেন নাই। আজকে দোয়া করছি সে হলো ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমার আশঙ্কা হচ্ছে আমার মৃত্যুর পর আমি যখন চলে যাব তখন আমার এই বংশধরের যে অবস্থা, আমার এই জাতির যে অবস্থা, এরা আমার এই রেখে যাওয়া কাজটাকে আঞ্জাম দিতে পারবে না। অর্থাৎ আমি বংশ পরস্পরা এই বাইতুল মুকাদ্দাসের খেদমত করছি, রিসালাতের দায়িত্ব আমি পালন করছি, এখন আমার মৃত্যুর পর এই ঘরের খেদমত করার মতো কোনো যোগ্য উত্তরসূরি আমার বংশে আমি দেখছি না। কারণ এই লোকগুলি দিন যাচ্ছে, দিন থেকে এরা ইসলাম থেকে ধর্ম থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে, এই দিকে তাদের বেশি খেয়াল নাই। সুতরাং ইন্নী খিফতুল মাওয়ালি, আমি এই বিষয়টা নিয়ে খুব টেনশনে আছি, মিন ওয়ারাই, এবং আমি এটা দেখতে পাচ্ছি যে তারা এই বিষয়ে কোনো প্রকার মাথা ব্যথা নাই, ধর্মকর্ম যা করার আমি একাই মসজিদে করতেছি, আমি একাই মসজিদ বাতি জ্বালাচ্ছি, আমি একাই মসজিদ ঝাড়ু দিচ্ছি, একাই আজান দিচ্ছি, একাই নামাজ পড়ছি, মহল্লার কেউ আসতেছে না। যে অর্থাৎ দিনদারিতার পরিমাণটা একেবারেই কমে গেছে। আমি যদি চলে যাই তাহলে এই দিন কে আমার পরবর্তী পর্যায়ে কে এই দিনকে ধরে রাখবে? ওয়ামরাতি আকিরা, আর ইতিমধ্যে আমার স্ত্রীও বন্দা। আজকে আমার বৈবাহিক জীবনের প্রায় 90-92 বছর পার হয়ে গেছে, এর মধ্যে আমার কোনো সন্তান হয় নাই, আমার স্ত্রীও বন্দা, আমিও বৃদ্ধ, আমার হাড়গুলি একেবারেই বাতিল হয়ে যাচ্ছে। এই অবস্থায় আমার কি হবে আপনি ভালো জানেন। ফাহাবলি মিল্লাদুনকা ওয়ালিয়্যা, সুতরাং আপনি আমাকে একটি সন্তান দান করেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন জাকারিয়া আলাইহিস সালামের এই দোয়া করার ধরনটা কি, নিজের সমস্ত দুর্বলতা, নিজের সমস্ত দোষ ত্রুটি তিনি আল্লাহর সামনে পেশ করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সব জানেন, তারপরও কি করলেন, নিজের সব দুর্বল পয়েন্টগুলি তিনি তুলে দিয়ে তিনি বললেন যে আল্লাহ দয়া করে আমাকে তুমি আমাকে একটা সন্তান দান করো। সুবহানাল্লাহ। এই জন্য দোয়ার সুন্নত হলো যখন আমরা আল্লাহর কাছে চাইবো নিজেকে একেবারে ছোট করে, যে আল্লাহ আমার কোনো আমল নাই, আমি যে আমল করছি এই আমল দ্বারা আমি একটা মুহূর্তের জন্য মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই, আমার দান খরাতের মধ্যে কোনো কল্যাণ নাই, আমার সেজদার মধ্যে আমি তোমাকে সন্তুষ্ট করার মতো একটা সেজদা দিতে পারি নাই, আমার দ্বারা তোমার দিনের কোনো উপকার হয় নাই, তারপরেও তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এরকম নিজেকে একেবারে ছোট করে আল্লাহর সামনে একবারে জিরো করে এরপর আল্লাহকে চাইতে হবে। নিজের বাহাদুরি করে যাওয়া যাবে না যে আল্লাহ নামাজ পড়েছি, এত ওয়াক্ত নামাজ পড়েছি, এত দিন রোজা রেখেছি, এতবার হজ করেছি, এই করেছি সেই করেছি, এইগুলিকে উসিলা করে আমাকে মাফ করে দাও, এটা বলা যাবে না। কারণ আমার আপনার এই সমস্ত আমলগুলি আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আল্লাহ ভালো জানে। বলতে হবে যে আমি কিছুই করতে পারি নাই, তুমি যেই মানের সেজদা চেয়েছো আমি সেই মানের সেজদা করতে পারি নাই, যেই ভাব গাম্ভীর্য পরিবেশ রাখার কথা ছিল আমি রাখতে পারি নাই, যেইভাবে একেবারে একান্ত নিবৃত্তে তোমাকে কাঁদার দরকার ছিল তাহাজ্জুদের বিছানায় আমি কাঁদতে পারি নাই, যেভাবে তোমার সন্তুষ্টির জন্য যাকাত দেওয়ার কথা ছিল আমি দিতে পারি নাই, তারপরও আমি আশাবাদী আল্লাহ তুমি আমাকে মাফ করে দিবে। এভাবে নিজেকে ছোট করে আল্লাহর দরবারে চাইতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম এটি বললেন, নিজের সব দুর্বলতা তিনি পেশ করে বললেন যে আল্লাহ আমাকে একটা সন্তান দাও, এবং সেই সন্তান কি হবে,
ইয়ারুসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, তবে আমি আমার বংশ রক্ষার জন্য সন্তান চাই না। বলেন সুবহানাল্লাহ। আমার সম্পদ রক্ষার জন্য আমি সন্তান চাই না। দুনিয়ার কোন নবী রাসূলুল্লাহ তাদের সম্পদকে রক্ষার জন্য তারা সন্তান চান নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা নুরিসু মা তারাকনা সাদাকা, আমরা আমাদের কোন সম্পদকে আমাদের উত্তরাধিকার যারা আছে তাদের জন্য, ওয়ারিসদের জন্য রেখে যাই না, বরং আমাদের সমস্ত নবীদের সম্পদগুলি আমরা সদকা হিসেবে দিয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এখানে জাকারিয়া সালাম ঠিক ওই নীতি অবলম্বন করলেন যে আল্লাহ, আমি আমার সম্পদ রক্ষা, আমার বংশ রক্ষা, আমার রাজ্য রক্ষা, আমার ব্যবসা রক্ষা, আমার চাকরি রক্ষা, এই রক্ষার জন্য সন্তান চাই নাই। আর জাকারিয়া সালাম এমন কোনো সম্পদের মালিকও ছিলেন না যে তার সম্পদকে ধরে রাখার জন্য যোগ্য লোক লাগবে। তিনি বললেন, এমন একজন সন্তান দিবা ইয়ারিসুনি, যে ব্যক্তি আমার নবুয়তের ওয়ারিস হয়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যে দ্বীনের খেদমত করতেছি, আমি যে দাঈ আল্লাহর কাজ করতেছি, আমার সেই সন্তানটা যেন সেই দাঈ আল্লাহর কাজ করতে পারে। আর কি করতে পারে? ওয়ারিসু মিন আলি ইয়াকুব, এবং ইয়াকুব আলাইহিস সালামের বংশধর তারা যেরকম এই দিনটাকে রেখে গিয়েছিল, আমার সন্তানরাও যেন সেই দিনটাকে রক্ষা করতে পারে। ইয়াকুব আলাইহিস সালাম বংশধর ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম। এই সিলসিলায় হাজার হাজার নবী রাসূল ছিল, হাজার হাজার নবী রাসূল ছিল। ওদেরকে স্মরণ করে দিয়ে এই জাকারিয়া সালাম দোয়া করতেছেন, আল্লাহ, ইয়াকুব আলাইহিস সালাম বংশে যেরকম হাজার হাজার নবী এসেছিল, ওই বংশের ধারাবাহিকতায় যাতে আমার বংশ তুমি একটা সন্তান দিবে, যেই সন্তানটা আমার এই নবুয়তের দায়িত্ব এবং তোমার নবী ইয়াকুব আলাইহিস সালামের সেই রেখে যাওয়া সেই দায়িত্ব সে যেন পালন করতে পারে, এমন একটা সন্তান দিবা। ওয়াজআলহু রাব্বি রাদিয়া, আরেকটা আমি এই সন্তান আরেকটা গুণ চাই, যেই সন্তানটা হবে তোমার সন্তুষ্ট অর্জনকারী। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা পুরুষের সন্তান চাওয়ার একটা সুন্নত তরিকা পয়গম্বররা দিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়ার বরকতে নেককার সন্তান দিয়েছেন। জাকির ইসলাম দোয়া করলেন, আমাকে একটা সন্তান দান করো, ওয়াজআলহু রাব্বি রাদিয়া, যাতে তোমাকে সন্তুষ্ট করে এই ব্যক্তি এই সন্তানটা চলতে পারে, তুমি আমাকে সেই সন্তান দান করো। এই ইয়াকুব আলাইহিস সালামের এই জাকারিয়া আলাইহিস সালামের এই দোয়াটা আল্লাহ কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, তিনি চুপি চুপি দোয়া করেছিলেন। এটা চুপি চুপি দোয়া করার কারণ হলো যাতে আশেপাশের লোকজন না শুনতে পারে। যেমন একটা বৃদ্ধ লোক, বুড়ো হয়ে গেছে, লাঠি ছাড়া চলতে পারে না, তার স্ত্রী 90 বছর ধরে বন্ধার সন্তান হয় নাই, এমন একজন বুড়া লোক আল্লাহর কাছে সন্তান চাইতেছে, এটা মানুষকে শুনলে খারাপ না? এজন্য তিনি চুপি চুপি এই দোয়া করেছেন। আরেকটা কারণ হলো আল্লাহ তাআলা বান্দার এই চুপি সারে দোয়াটা, নিবৃত্তে একেবারে নীরবের আমলটা আল্লাহ বেশি কবুল করেন। সুবহানাল্লাহ। লোক দেখানো আমলের চাইতে, লোক দেখানো বিভিন্ন আমলের চাইতে একবারে একান্তভাবে আল্লাহর জন্য যেটা নিবৃত্তে নিরিবিলি করা হয়, ওটাকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। সম্মানিত হাজিরিন, আগামী সপ্তাহ থেকে আমরা আল্লাহ যে বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম, আমি তোমার দোয়া কবুল করে তোমাকে একটি গোলামের, একটি সন্তানের সুসংবাদ দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। আমরা এই 7 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ তাআলা আগামী জুমা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যা আলোচনা করেছি আমাদের এখান থেকে শিক্ষা গ্রহণ করে দ্বীনের উপর আজীবন টিকে থাকার তৌফিক দিন। আমিন।